নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে হাজির হলাম। এই হালকা হালকা ঠান্ডা পড়েছে ঠিকই, কিন্তু আমার শীতকাল একদমই পছন্দ না। আমার মতো যারা শীতকাল একদম পছন্দ করো না, তারা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে। মেয়েকে যখন স্কুল দিয়ে আসছিলাম, তখন এই চাটা একটু খেয়ে নিলাম, দুধ চা। খুব ফেমাস আমাদের এখানে, সকাল 7টায় দোকান ওপেনিং হয়ে যায়। কিন্তু সকালবেলা আমি অ্যাভয়েড করি দুধ চা, আজকে আর লোভ সামলাতে পারিনি। কিন্তু কাণ্ড দেখো, বাড়িতে এসে আমার মায়ের সাথে আবার বসে একটু র চা আর দুটো বিস্কুট নিয়ে বসলাম। মায়ের আবদার, আমার সাথে একটু বস না, চা খা না। আবদার কি করে ফেলি বলুন? শরীর খারাপ হোক, কিন্তু আবদার ফেলা যাবে না। কেন জানেন তো, বাচ্চা যখন আবদার করে, আমাদের মারা যেরকম ফেলতে পারে না, ঠিক তেমনি আমার মাও এখন ঠিক বাচ্চাদেরই মতো। বয়স যত বাড়ে না, ততই যেন মা বাবা আমাদের কাছে সেই বাচ্চাদের মতো হয়ে যায়। বাবা চলে গেছে ঠিকই, কিন্তু বাবার সেই আবদারগুলো এখনও জানেন তো ভুলে উঠতে পারি না। খুব আবদার করতো, সিঙ্গারা নিয়ে আয়, আজকে জিলেপি খাবো, আজকে আমাকে রিকশায় করে একটু ঘোরাতে নিয়ে যাবি। সব করতাম। ইচ্ছা করে আবার সেই দিনগুলো না ফিরে পেতে, আবার যেন ছোট হয়ে যায়। সেই মায়ের কোলে মাথা রেখে আবার সেই শান্তিতে একটু ঘুমটা ঘুমাই, কিন্তু কোনোটাই হয়ে উঠবে না জানি। জীবনে অনেক মানুষ এসছে জানেন তো, সবাই কিন্তু ঠকিয়ে দিয়ে গেছে। একটা জিনিস মাথায় রাখা দরকার, যে জীবনে মা বাবা ছাড়া কেউ আপন নয়। আগের জন্মে বলে মানুষে পুণ্যি করলে খুব ভালো বাবা মা পায়। হয়তো আমি সেই পুণ্যি করেছিলাম বলে আজকে এত ভালো বাবা মা পেয়েছি। আজকে মনে হয় আমিও সেই মেয়েকে এই জায়গাটা যেন দিতে পারি, সেও প্রাউড ফিল যেন করে বড় হয়ে, যে আমার মা বাবা বেস্ট মা বাবা। যাই হোক, অনেকটা বলে ফেললাম আপনাদেরকে। আজকে দুপুরে খেয়ে ঠেয়ে মেয়েকে ঘুম পাড়িয়ে গিয়েছিলাম ফোনের দোকানে। নতুন ফোনটা কিনেও কিন্তু একটা সমস্যায় পড়ে গেছি। বারবার একটা সমস্যা হচ্ছে, যেটা আমি ঠিক করে উঠতে পারছি না। আর যখনই ডাক্তারের কাছে নিয়ে যাই, ডাক্তারের কাছে গিয়ে ফোন অটোমেটিক চলতে শুরু করে দেয়। এটা কিন্তু শুধু ফোন বলে না, রুগীর ক্ষেত্রেও এটাই হয়। যতই রুগী বিছানায় শুয়ে থাকুক, দেখবেন ডাক্তারের কাছে গেলেই রুগী চাঙ্গা হয়ে ওঠে। অনেকদিন পর এই যে গড়িহাট হেঁটে হেঁটে আসছি, দেখেছেন তো কত রকম পুতুল, কত রকম জিনিস এখানে বিক্রি হয়। মেঘ থাকলে কিন্তু আমার অনেক টাকা আজকে ধসে যেত। কেন বলুন তো? ওর বায়নার শেষ নেই। একটা করে রাস্তায় যাবে, এটা দাও, সেটা দাও, ওইটা দাও। হ্যাঁ, আবদার জানি, কিন্তু আমার মেয়ের আবদার আবার একটু বেশি। আসার সময় নিয়েছিলাম এখানে আমাদের মিষ্টির দোকান থেকে জয়নগরের মোয়া। শীতকালে কিন্তু এই জয়নগরের মোয়া খেতে কিন্তু ভালোই লাগে। টিফিনে একটা করে মোয়া হলে মন্দ হয় না। বাড়িতে এসেই আমি দুটো আগে ঝেপে নিয়েছি, তারপরে সবাইকে দিয়েছি। কেন বলুন তো? আগে ভগবান খায়, তারপর ভগবান সবাইকে দেয়, সেটাই আমি করলাম। আর এই যে তারপরে বরমশাই আবদারে বানিয়ে ফেললাম এগ রোল সবার জন্য। কেন তিনি একা খাবে? তা সবাই বলল হ্যাঁ তারাও খাবে। তা মা আর মেয়ে খেলো আলু দিয়ে রোল, কেন তারা বলল যে তারা চিকেন খাবে না, আর মেয়েও এমনিতে এরকম করে চিকেন খায় না। আমরা তার জন্য এগ চিকেন রোল খেলাম চারজনে, আর মা আর মেয়ে খেলো এগ রোল। তো এটা ছিল আজকে আমাদের সন্ধ্যের টিফিন। তো আপনাদের শুক্রবারটা কেমন কাটলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমার তো এইভাবেই কেটে গেল। সো বাই বাই এভরিওয়ান।